72 বার পাঞ্চের ফলে টোটাল রক্তটা ওই মাথা পর্যন্ত, এই চুলের গোড়া, চোখের ভিতরে সমস্ত জায়গা ঘুরে আবার হার্টে ফেরত আসে। বুঝতে পারছেন বিষয়টা কি? এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব এটা করা? 1.5 লক্ষ কিলোমিটার ঘুরে চলে আসে। তো এই কারণে এই যে রক্ত যায় তখন অ্যালভিওলারি সেল আমাদের নিঃশ্বাসের থেকে অক্সিজেনটাকে নিয়ে নেয়। ওই অক্সিজেনটা নিয়ে ও রক্তের 3টে উপাদান আছে, 55% হচ্ছে পানি, আর 3টে উপাদানের ভিতরে একটা হচ্ছে লাল রক্তকণিকা, একটা লোহিত শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে প্ল্যাটলেট। এখন এই লাল রক্তকণিকার কাজ হচ্ছে অ্যালভিওলারি সেলের কাছ থেকে হার্টের সাহায্যে ওই রক্ত ওদের কাছ থেকে অক্সিজেনটা ও ক্যাচ করে না এবার ছোটা শুরু করলো। ওই মিনিটে 1.5 লক্ষ কিলোমিটার প্রদক্ষিণ করবে। ওই অক্সিজেন নিয়ে প্রত্যেক কোষে কোষে ওরা সাপ্লাই দিয়ে আসে। এখন আমরা সিগারেট খেলাম, ওরা অক্সিজেন নিতে পারলো না, 5 ট্রিলিয়ন কোষ তখনই মারা যায়। আবার সৃষ্টি হয়। যে মাদার সেলটা, জাইগটটা, এর বয়স হচ্ছে 1000 বছর বাঁচার ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে ওকে। 1000 বছর পর্যন্ত সাপ্লাই দেবে, কোষ এরকম বিভাজন করতেই থাকবে, বুঝছেন? 1000 বছর পর্যন্ত বানাবে। কিন্তু আমরা কেএফসি, ডিএফসি, সিএফসি এইসব খেয়ে ওকে শেষ করে দিচ্ছি। আমাদের যে খানা সেটা তৈরি হয় রান্নাঘরে, আর কোষের যে খানা সেটা তৈরি হয় প্রাকৃতির ঘরে। আমরা প্রাকৃতির চিন্তা করি, আমাদের খাওয়া উচিত সালাদ, আমাদের ফলমূল, শাকসবজি এইসব খাইতে হবে। এই গোশ, মাছ, এই ওভার বার্ন খাবার কোনো কাজে আসবে না, বরং আপনার শরীরের ভিতরে টক্সিন তৈরি করবে। টক্সিন তৈরি হলে ক্ষতি কি দেখেন? আমরা শরীরে যা খাই সবই গ্লুকোজ তৈরি হয় প্রথম, সেই গ্লুকোজটা ভেঙে এনার্জি, অক্সিজেন, অন্যান্য উপাদান তৈরি হয়। এখন আমার শরীরে দরকার 180 গ্রাম গ্লুকোজ, অবশিষ্টটা কি হবে? অবশিষ্টটা গ্লুকোজ একটু আঠালো টাইপের, এই রক্তের সাথে মিশে রক্তটাকে গাঢ় করে ফেলে। এখন হার্টের পাঞ্চের ফলে 1.5 লক্ষ কিলোমিটার প্রদক্ষিণ করবে এই রক্তটা, যদি গাঢ় হয় তাহলে যেতে পারবে? তখন আপনি চোখে দেখবেন না, ব্রেন শুকায় যাবে, বিভিন্ন সমস্যা দেখা দেবে তখন। এই কারণে আমরা ভুলেও চর্বিযুক্ত খাবার, তৈলাক্ত খাবার আমরা খাবো না। যদি ভুল করে খায় তাহলে ইকোস্প্রিন খাবো পারেন, গোশ আপনি 1-2 পিস খেতে পারেন। গোশের ভিতরেও কোষের খাবার আছে, যদি আপনি অল্প জালে খাইতে পারেন।